তার ঘর। আপনারা হয়তো অনেকেই জানেন না এই ঘটনাটি। মাগুরা জেলায় 8 বছরের একটি শিশু, তার নাম আমি বলছি না কারণ বাংলাদেশের আইনে তার নাম প্রকাশ করা সঠিক সুযোগ নেই। সেই শিশুটি তার বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিল। আপনার আমার অনেকের মেয়ে ছোটবেলায় বোনের বাড়িতে বেড়াতে যায়। সেই বোনের বাড়িতে বেড়াতে গিয়ে সে ধর্ষণের শিকার হয়েছে। অভিযোগ উঠেছে হয় তার ভগ্নিপতি তাকে ধর্ষণ করেছে, না হলে তার তাই অর্থাৎ তার বোনের শ্বশুর তাকে ধর্ষণ করেছে। এই পরিবারের ধর্ষণের শিকার হয়েছে। হয়তো অনেকে এদিকে রাষ্ট্রের ব্যর্থতা বলবেন, আমি এদিকে রাষ্ট্রের ব্যর্থতা বলবো না, কারণ রাষ্ট্রের পক্ষে সুযোগ না, এটা কখনোই সম্ভব না যে ঘরে নিরাপত্তা দিবে। ঘরে এটা হলো আমাদের সামাজিক যে অবক্ষয় হয়েছে, আমাদের মন মানসিকতার যে নোংরামি এসেছে, আমরা যে পশুর মতো চরিত্র অভিনয় করছি সেটি কিন্তু প্রকাশ পাচ্ছে। আজকে আপনারা দেখবেন আজকে যে প্রাণীগুলো আছে, যেগুলো গরু, ছাগল, হাঁস, মুরগি, তাদের মাঝে মনে হয় এরকম নোংরামি নেই। যে নোংরামিটি পৃথিবী এই দুনিয়ার সর্বোচ্চ শ্রেষ্ঠ জীব মানুষের মাঝে নোংরামিটা হয়েছে। সেই শিশুকে আমরা সামাজিক ভাবে যদি সচেতন না হই, আমরা পারিবারিক ভাবে যদি সচেতন না হই, আমাদের মন মানসিকতার যদি পরিবর্তন না হয়, দেশের যত বড় আইন হোক, যত বড় আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন হোক না কেন, এসব অনিয়ম, এসব দুর্নীতি, এসব ধর্ষণ বন্ধ করা সম্ভব না। সে কারণে আজকের মানববন্ধন থেকে আমারও 3টি সন্তান আছে, আমারও 2টি মেয়ে সন্তান রয়েছে। আমি সকল বাবাদের প্রতি অনুরোধ করব, সকল ভাইদের প্রতি অনুরোধ করব, আপনাদের সন্তানকে আপনারা অবশ্যই চোখ কান খেয়াল করে রাখবেন। পাশাপাশি আমাদের সমাজে এমন কিছু নরপশু রয়েছে যারা এসব ধর্ষণের ঘটনা ঘটায়, পরবর্তীতে বলে আমার উপর শয়তান ভর করছিল। এটা হলো বেঁচে থাকার একটা বেঁচে নেওয়ার একটা টিস্যু মাত্র। যখন ধর্ষণ করে তখন বলে আমরা গতকালকে দেখেছি একজন বলছে যে আমার উপর শয়তান ভর করছিল, যে কারণে আমরা ধর্ষণ করছি। এটা হলো বেঁচে নেওয়ার একটা সুযোগ। সে কারণেই আমাদেরকে এই প্রতিরোধ করে তুলতে হবে। এই প্রতিরোধের মধ্য দিয়ে আজকে আমরা মানববন্ধন জানিয়েছি। এই মানববন্ধন থেকে আমরা বলতে চাই, এই মাগুরায় 8 বছরের শিশু ধর্ষণের শিকার হয়েছে, বাংলাদেশে আর কেউ যেন এমন সাহস না পায়। পাশাপাশি হয়তো এটি আলোচনা এসেছে, আমরা গাইবান্ধার তনুর কথা জানি, তাকে কিভাবে ধর্ষণ করা হয়েছে সে বিচার কিন্তু আমরা এখনো পাইনি। আজকের এই মানববন্ধন থেকে আমরা তরুণ থেকে শুরু করে আজকের এই মাগুরা শিশু পর্যন্ত প্রতিটি ধর্ষণের আমরা বিচার চাই এবং আমরা সরকারের কাছে আহ্বান করব এই মাসের পর মাস, বছরের পর বছর এই বিচার প্রক্রিয়া যেন লম্বা না হয়। আমরা সুনির্দিষ্ট সময় চাই। আমরা বলবো যে 180 দিন একটি দাবি উঠেছে, 180 দিনের মধ্যে এই বিচার সম্পূর্ণ করতে হবে। 15 দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে হবে। 200 দিনের মধ্যে রায় কার্যকর করতে হবে, এমন একটি দাবি উঠেছে। আমরা বলি যে সরকারের নীতি নির্ধারকরা যে আইন ভালো বোঝেন, তাদের প্রতি আহ্বান যে এই মাসের পর মাস যেন এই ধর্ষণের বিচারগুলো দীর্ঘমেয়াদী না হয়, এই বিচারগুলোর জন্য অল্প সময়ের মধ্যে বাস্তবায়ন হয় এবং আইন যেন কার্যকর হয়। পাশাপাশি আমরা আরেকটি বিষয় খেয়াল রাখবো, এটিকে যেন সুযোগ ব্যবহার করে কেউ যেন সুযোগে সদ্ব্যবহার দিতে না পারে। কারণ ধর্ষণ যেমন ঘটনা ঘটে তেমন নির্দিষ্ট ঘটনা, পাশাপাশি অনেক